হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। জার্নি উইথ আরভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজ আমার ভাই বাড়িতে রয়েছে, তাই নিজেই বাজার গিয়েছে। এই যে দেখুন না, দু ধরনের মাছ এনেছে। মা মৌরলা মাছ পছন্দ করে বলে ভাই এনেছে। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু মচমচে করে ভেজে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে খেতে পান্তা ভাত বা জলঢালা ভাতের সঙ্গে বেশ লাগে কিন্তু। আর এখানে রয়েছে রুই মাছ। আমার ভাই মাংসের পরিবর্তে মাছ খেতেই কিন্তু ভীষণ পছন্দ করে। আর ও মাছের মধ্যে মাছের পেটিটাই পছন্দ করে, আর রিং পিস তো একদমই খায় না। আর আমি তো মাছের লেজের একদম অন্ধভক্ত বলতে গেলে। ছোটোবেলায় ওই যে শুনতাম না, ন্যাজা খেলে রাজা হবে আর মুড়ো খেলে বুড়ো হবে। যাই হোক, আমি একটু ব্যতিক্রমী। আসলে সবাই মাছ পছন্দ করে, আর আমি কিন্তু মাছের তেল খেতে ভীষণ পছন্দ করি। মাছের তেলের স্বাদের সঙ্গে অন্য কিছুর তুলনাই চলে না। যাই হোক, অনেক বকবক করলাম আপনাদের সঙ্গে। এরপর আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মেয়ে আমার স্কুলে চলে গেছে। সকালে ভাত করার সময় দুজনের মাপেই করি, যাতে আমিও খেতে পারি। কারণ মুড়ি খেতে গেলে আবার এটা করো ওটা করো, তার থেকে বাবা আমার ভাতই ভালো। ভাই সকালে চপ নিয়ে এসেছিল, তাই আমি এখানে চপ, আলু আর কাঁচা পেঁয়াজ আর চানাচুর দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে আলু ভাতেটাকে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের এখানকার চপের টেস্ট সত্যিই অসাধারণ হয়ে থাকে। নামটি বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি। আসলে পাঁশকুড়ার চপ সত্যিই অসাধারণ হয়ে থাকে, তবে আমাদের এখানকার চপটা পাঁশকুড়ার থেকে আরও ভালো হয়ে থাকে। এই যে এটা হলো আমার সকালে ব্রেকফাস্ট। এখন বাজে 10:45। এরপর আবার দুপুরে রান্না করতে হবে, মেয়ের রান্না হবে আলাদা, অনেক ঝক্কি। আবার মেয়ে চলে আসবে 2টোর দিকে, তাই আমাকে সময়টা খুব ভালো করে ম্যানেজ করতে হয়। আমি খেতে বসেছি বলে বাবা ভাতটা বসিয়ে দিয়েছে উনুনে। আর আজকে হবে আলু আর টমেটো ভাতে। খাওয়া দাওয়ার পর আমি একটু ছাদে এসেছিলাম ভিজে জামা কাপড়গুলো মিলতে। এই যে দেখুন, আমার ভুট্টা গাছ খুব সুন্দর দেখতে হয়েছে। আর এই যে এখানে দেখুন আমার ড্রাগন গাছ। অনেক দিন আগে আনা হয়েছে, কিন্তু এখনও লাগানো হয়নি। আসলে সময়ই পেরে উঠতে পারি না। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন, গাছে দুটো মেহগিনি ফল ধরে রয়েছে। আমি আগে এই গাছটিকে লম্বু গাছ বলেই জানতাম। আমি এখন জানলাম এই গাছটিকে মেহগিনি গাছ বলে। আর এই ফলগুলো তো দেখতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। গরমকালে যখন ফলগুলো ফেটে যায়, ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এটা হলো আমাদের মন্দির। চলুন এবার নিচে যাওয়া যাক। ভাত তো হয়ে এসেছে, তাই আমাকে সবজির জন্য তোড়জোড় শুরু করে দিতে হবে। মশলা বাটা এটা ওটা করতে অনেক সময় লেগে যায়। আমি কিন্তু শিলনোড়াতেই মশলা বাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে আমি এখানে চারমগজ, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সমস্ত কিছু একে একে বেটে নিচ্ছি। শহরের লোকেরা বলেন গ্রামের মানুষ নাকি ভীষণ সাদাসিধে, কিন্তু আমার মনে হয় বিশ্বায়নের যুগে গ্রামের মানুষের নৈতিকতা বোধেরও অবনমন ঘটেছে। হ্যাঁ, এটা বলতে পারেন, গ্রামের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, তবে ব্যতিক্রম অবশ্য আছে। যাই হোক, এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি নুন হলুদ মাখানো মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে করে ভাজতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর এই মাছ ভাজতে আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। এরপর আমি মাছের তেলটা ভেজে নিচ্ছিলাম, কারণ এটা থেকে তো অনেকটা তেল বেরোবে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একে একে আমার বাকি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরপর মৌরলা মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো এতটাই সুন্দর ছিল, একটাও কিন্তু ভাঙেনি, সবগুলো কিন্তু গোটা গোটাই ছিল। এইরকম ভাজা মাছ খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথমে কড়াইতে তেল গরম করে আমি তাতে গোটা জিরে অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো অ্যাড করে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে আমি এই মুহূর্তে একটু নুনও অ্যাড করে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই যে দেখুন, আমার টমেটোটা খুব সুন্দর গলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করেছি। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি রসুন বাটা অ্যাড করেছি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর আমি এর মধ্যে জিরে বাটা দিয়েছি। তারপর আমি এর মধ্যে চারমগজ বাটা অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, গ্রেভি থেকে কেমন সুন্দর তেল ছেড়ে বেরিয়েছে। এই গ্রেভিটা কিন্তু একটু বেশি ঘনই হবে। এর মধ্যে এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করেছি। তারপর এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ।
ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। তারপর আবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। ঝোলটা ফুটে ঘন হলে এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এরপর আমি আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন, গ্রেভিটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। এই যে আমার মাছের গ্রেভি রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ও হ্যাঁ, আমি তো এর নামই দিইনি, নামটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এই যে আমি উনুনের এখানটা লাতা দিয়ে দিয়েছি। আমাকে কিন্তু এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। এই যে আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে। ও মোনা, টুপু কোথায়? টুপু কোথায়? পড়ে যাবে। মনো, টুপু কোথায়? বেল টেল সব খুলে গেছে মু। আসো 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 আসো, আমি পড়ে দেবো, আসো। হাই, জুতা কোথায় আম্মু? নিচে। তোমার জুতা কি খুলে গেছিল একটা? এই যে মেয়ের খাওয়ার সার্ভ করে দিয়েছি। ওকে একটু দিয়েছি ভাজা মাছ, আর এখানে আমি একটু পাতলা ঝোল করেছি রুই মাছ দিয়ে। এই যে ওকে খাওয়া দিয়ে দিয়েছি। ও বললো ও নিজের হাতেই খাবে। আসলে ও একটু মুডি। ও যখন বলে নিজের হাতে খাবে তখন নিজের হাতে খাবে, আর যখন বলবে না তো তখন ওকে খাইয়ে দিতে হয়। আজকে বলেছে ও নিজের হাতে খাবে, তাই আমি ওকে দিয়ে দিয়েছি। মেয়েকে খাওয়ানোর পর আমিও খেতে বসে গিয়েছিলাম। এই যে আমার ছিল আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা, মাছের তেল, টমেটো, আলু ভাতে দিয়ে মাখা আর মাছের ঝাল। আমি কিন্তু প্রথমেই মাছের তেলটা খেতে প্রেফার করি। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।